আমাদের এখানে মেনলি বিক্রি হয় বাংলাদেশে, টোটাল বাংলাদেশে ম্যাক্সিমাম জার্সি বিক্রি হয় আর্জেন্টিনা, আর তারপরে দ্বিতীয় অবস্থান আছে ব্রাজিল। যেহেতু চ্যাম্পিয়ন টিম হয়েছে, সাবেক চ্যাম্পিয়ন টিম হয়েছে এই আর্জেন্টিনা, এই জন্য বেশি চলে, আর আর্জেন্টিনা সবসময় বেশি চলে। তারপরে আছে জার্মান, অন্যান্য টিম সবই চলে, পর্তুগাল চলে, এই আর কি। আপনাদের শোরুমটাতে মানে কিভাবে ঢাকার বাড়ি থেকে যারা পাইকারি নিতে আসবে আপনাদের শোরুমে এই জার্সি গুলা কিভাবে আসবে একটু যদি বলেন। ঢাকার বাইরে আসে বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার রাজধানী গুলিস্তান। গুলিস্তানে নামলেই বঙ্গবন্ধু এভিনিউতে গ্যালাক্সি স্টাইল অ্যান্ড স্পোর্টস আইসা হলো আমাদের নিজস্ব ইম্পোর্টের মালও আছে, আর আমাদের নিজস্ব ফ্যাক্টরির মালও আমরা নিজেরই ম্যানুফ্যাকচারিংও করি, ইম্পোর্টও করি। দুইটাই মাল নিতে পারবে আমাদের এখানে আসলে সরাসরি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা অনেক সময় দেখি যে টেলিভিশনে বলছে নকল জার্সি। আসলে নকল জার্সি বলতে কি? বাংলাদেশে তো জার্সি তো আর আর্জেন্টিনা জার্সি তো আর বাংলাদেশে তৈরি হচ্ছে না, তাহলে সবই তো যার যার মতো করে তৈরি করছে। বাংলাদেশে অলমোস্ট সবই কফি মাল। আচ্ছা, যেটা চায়নার থেকে আসে ওইটাও কফি মাল, ওটা অরিজিনাল না। অরিজিনাল একটা জার্সির দাম আছে মিনিমাম 10 হইতে 12,000 টাকা, যেটা বাংলাদেশে মধ্যবিত্ত না উচ্চবিত্তের লোকেরা 10,000 টাকা দিয়ে এটা জার্সি কিনবে না। অতএব এই কথা বললে লাভ নাই। এটা ফ্লেয়ার এডিশন আছে, মানে মোটামুটি হাই কপি যেটাকে বলে। আর বাংলাদেশে যেটা এইবার বাংলাদেশে অনেক জার্সি ফ্যাক্টরি, অনেক মাল হয়েছে, তো এইবার অন্যান্য বছরের মতো এরকম ব্যবসা এরকম ভালো না। আমাদের দেশের সর্বনিম্ন কত টাকার ভিতরে একটা আপনার গায়ের জার্সি পাওয়া যাবে আর্জেন্টিনা? আমার গায়ের জার্সি যদি সর্বোচ্চ আমরা 3-4টা ক্যাটাগরির মাল হয়। একটা হয় ফুটপাতের জন্য, সেটা আমাদের কোনো ইয়া না, এটা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে তৈরি করে বিক্রি করে। আমরা যেটা বলতে পারি মিনিমাম একটা কোয়ালিটি মেনটেন করা হয়, সেটা আমাদের যেটা কোয়ালিটি মেনটেন করা হয় এটা মিনিমাম 500 টাকা। আর যেটা ইম্পোর্ট হয়, ইম্পোর্টটা মনে করেন 1000-এর ভিতরে, 1000, 1200, 1400 এই রেঞ্জের ভিতরে। এইটার আমরা কোয়ান্টিটিটা বলতে পারি। কিন্তু ফুটপাতের যেটা, এটা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষের লোকজনে ইয়ে করে, ওটার পরিসংখ্যান আমার কাছে নাই। আরেকটি মজার বিষয় আমরা দেখি যে টেলিভিশনে দেখি যে নাইকি বলেন, এডিডাস জার্সি বলেন, এক একটা দুবাইয়ে, সৌদি আরবে বা কাতারে বিক্রি হচ্ছে 25,000 টাকায়, যেটা বাংলাদেশে 1500 টাকায় পাওয়া যায়। আসলে সেম জার্সি কিন্তু প্রায় কাছাকাছি। তো এইখানে তফাৎটা এত কেন হয়? না, ওটার তফাৎ না। ওই শুনেন, বাংলাদেশে অরিজিনাল এডিডাসের কোনো শোরুম নাই, অরিজিনাল নাইকির কোনো শোরুম নাই। যে যেভাবে পারতেছে ওইভাবে আনতেছে। আপনি যেটা 25,000 টাকা বলছেন ওটা অরিজিনাল মালই। তবে এইটা আমি বললাম, ওই তো বাংলাদেশে যেটা আসে চায়নার থেকে, ওইটা অলমোস্ট হাই কপি, মাস্টার কপি, এটা অরিজিনালের মতোই। কিন্তু বাংলাদেশের যদি ওই লেভেলের মাল আনলে মনে করেন ধরেন অলমোস্ট 2-4-5 হাজার পিস বিক্রি করতে পারে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, 1000 বিক্রি করতে পারবো না ওই লেভেলের। আমার সন্দেহ আছে 1000 পিস বিক্রি বাংলাদেশে হয়েছে কিনা। তবে যেটা আমরা বিক্রি করি এটা অ্যাভেলেবেল সব শ্রেণীর মানুষ, যেমন 1000, 1200, 1500 টাকার ভিতরে রেঞ্জ একটা, আর 500 থেকে 800 টাকার ভিতরে আমাদের দেশি মালটা খুব ভালো, এটা চলতেছে। এটা তো একেবারে প্রান্তিক লেভেলেও চলে যায়। আর ফুটপাতে যেটা 200, 150, 200, এটা একেবারেই নিম্ন। সবাই তো জার্সি জড়াইতে চায় ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, এই কথা। ঠিক আছে, আমরা পছন্দ আমরা তো ব্যবসায়ী। আমরা চাই এখানে আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থক বাংলাদেশে বেশি। আমরা চাইবো কি অন্তত এই দুইটা দল ফাইনাল পর্যন্ত খেলুক। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। ফাইনাল পর্যন্ত খেললে বাংলাদেশে আরেকটা উন্মোদন হবে, আর্জেন্টিনা ব্রাজিল। তবে আর্জেন্টিনা এবার ভালো টিম করছে, ব্রাজিল কিরকম যাইতে পারে জানি না। তবে ইউরোপের টিমগুলি এবার খুব দুর্দান্ত। তবে যদিও ইউরোপের জার্সি বাংলাদেশে কম চলে, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল যদি ফাইনাল পর্যন্ত যায় তা আমাদের বিজনেস ইনশাল্লাহ অনেক ভালো যাবে আমি মনে করি। এর ভিতর সর্বোচ্চ অর্ডার কত পেয়েছেন ব্রাজিল বা আর্জেন্টিনা জার্সি বা পতাকা? আমরা ওইরকম বেসিক্যালি বলতে পারবো না। তবে ওইরকম এইবার অন্যান্য বছরের মতো ওইরকম মাল কিন্তু কোয়ান্টিটি অনেকে কিনে না। কারণ কি, দেশের একটা স্থিতিশীল পরিস্থিতি ছিল না। এখন যেমন যুদ্ধ পরিস্থিতি, কারণ এখন তো একবার 11th আওয়ার। আমরা এটার জন্য একটা প্রস্তুতি থাকে 6 মাস আগে। কিন্তু 6 মাস আগে, 3 মাস আগে আমাদের দেশে পরিস্থিতি ছিল কি, তেল সংকট।
আমরা বাইরের থেকে মাল আমদানি ওরকম ভাবে করতে পারি না, সবকিছুর একটা যোগানের একটা বিষয় আছে, যোগানটা ওরকম ভাবে দেওয়া যেতে পারে না। একটা স্থিতিশীল থাকলে ব্যবসাটা অবশ্যই আরো ভালো যাইত। তাহলে সর্বসাকুল্যে আমরা ধরে নিতে পারি আর্জেন্টিনার জার্সি এবং পতাকা বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর্জেন্টিনা তো আমি আগের থেকেই বললাম, আর্জেন্টিনা সবচেয়ে বেশি, তারপরে ব্রাজিল, তারপরে জার্মান আছে, আবার এবার স্পেনের মালও ভালো চলতেছে, আর ফ্রান্সও আছে। স্পেনে আবার অনেকে আবার জার্সি দেখা গেছে আর্জেন্টিনা করে না, কিন্তু জার্সি ভালো লাগছে, ফুরে হলাইছে। আবার স্পেনের জার্সি এবার সুন্দর, ইংল্যান্ডের জার্সি সুন্দর, কিন্তু অনেকে কিনছে। যেমন আমার এরকম অনেক কাস্টমার আছে, যতগুলা টিম আছে সে একটা করে জার্সি নিছে, এরকমও আছে। And এটা হচ্ছে কি, স্পোর্টসের মালামাল আসলে কেউ বাজেট নিয়ে আসে না, জাস্ট পছন্দ হইলেও কিনে ফেলেন, এরকম। ধন্যবাদ। থ্যাংক ইউ।